গুড মর্নিং বন্ধুগণ। আজকে আমাদের দার্জিলিংয়ের থার্ড ডে। এই থার্ড ডেতে আমরা এখন চলেছি টাইগার হিলের উদ্দেশ্যে। জানি না কেমন হবে, আকাশের মেঘ থাকলে পুরো ব্যাপারটাই মাটি হয়ে যাবে, কিন্তু যাওয়া যাক। আপনাদেরকেও দেখাবো। আমাদের গাড়ি এখনও আসেনি, এখানেই আসবে। এই দার্জিলিংয়ের সেই বিখ্যাত ফাউন্টেন, এখানেই গাড়ি আসবে বলেই বলা আছে। চলুন এগোই। টাইগার হিল থেকে সানরাইজ দেখতে হলে আমি বলবো খুব সকাল সকাল ভোর 4টের মধ্যে বেরিয়ে পড়ুন। তা না হলে কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে, কেননা রাস্তায় গাড়ির জ্যাম হয়ে যাবে। সানরাইজ পয়েন্টে এসছি, টাইগার হিলের কাছেই, টাইগার হিলেই ইনফ্যাক্ট। এই দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে, কিন্তু আকাশ ক্লাউডি থাকার জন্য জানি না কতটা দেখতে পাবো। দেখুন কি সুন্দর রেডিশ হয়ে গেছে চারি। এখন মেঘের গায়ে আভা, লাল আভা লেগেছে, মেঘের গায়ে। আর হ্যাঁ, ওই দিকটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওই দিকটাই কাঞ্চনজঙ্ঘা অ্যাকচুয়ালি আছে, ওইখানটাই বলছিল লোকেশনটা। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরাতে কতটা আসছে। খুব সুন্দর লাগছে। সূর্যি মামা সকাল সকাল মিষ্টি হেসে সোনালি রোদ ছড়িয়ে দিল। খুব সুন্দর আমরা সানরাইজ দেখতে পারলাম। এটি আমার মনের স্মৃতিতে মধুরভাবে চিরজীবন থেকে যাবে। আমরা বাতাসিয়া লুপ দেখতে এসেছি। সানরাইজ দেখে ফেরার পর এখানে আমরা একটু দেখব। এটাও আমরা ওই 3 পয়েন্ট প্যাকেজের মধ্যেই পড়ে। টিকিট আছে 30 টাকা পার হেড টিকিট। চলো, আমরা বাতাসিয়া লুপের টিকিট কেটে নিয়েছি। এই আমরা ঢুকছি। দেখুন এখানে টয় ট্রেনটা একটা চক্কর মারে। টয় ট্রেন করে আসলে কিন্তু আর টিকিট কাটতে হয় না। 30 টাকা করে যে টিকিটটা কাটতে হয় না। এখানে একটা আমাদের যুদ্ধের সৈনিকদের জন্য শ্রদ্ধা জানানোর জন্য, অনার জানানোর জন্য মার্টার্স মনুমেন্ট করা আছে। এই দেখুন, খুব সাজানো গোছানো। এই হলো বাতাসিয়া লুপ। ওদিকে সব এখনো দোকান চালু হয়নি, দোকান চালু হচ্ছে। কি সুন্দর লাগছে সকালবেলায় ঠান্ডার মধ্যে টয় ট্রেনের লাইন। এই সেই আই লাভ দার্জিলিং লোগো। খুব সুন্দর। এই দেখুন দার্জিলিং শহরটাকে। মাল নিয়ে যাওয়ার জন্য এরা নিজেরাই জোগাড় করেছে। কি সুন্দর জোগাড় সিস্টেম, ট্রলি করেছে। বাতাসিয়া লুপে বেশ কিছু টেলিস্কোপ লাগানো আছে, যেটাতে আপনি এদিক ওদিক দেখতেই পারেন মাত্র 50 টাকার বিনিময়ে। এছাড়াও লোকাল লোকেরা ছোট ছোট অনেক দোকান দিয়েছেন, সেখানেও আপনি কেনাকাটা করুন। আর সবথেকে বড় কথা, দার্জিলিংয়ের লোকাল ড্রেস বা পোশাক পরে আপনি ফটো তুলতে পারেন মাত্র 50 টাকার বিনিময়ে, যেটা আমরাও করেছি। দেখুন নেক্সট ঘুম মনেস্ট্রি। আমরা এসছি ড্রাগন স্যামটেন চোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি, যেটা কিনা ঘুম মনেস্ট্রিকে নামেও জানে সবাই। চলো ভিতরে যাই।
আপনাদের যেটা বলি, এই 3 পয়েন্ট যে সকালবেলায় হয়, এটা হচ্ছে সানরাইজ দেখানো টাইগার হিল থেকে, তারপরে বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি। এই 3টি পয়েন্টের জন্য 1100-1200, আমারটা তো 1000 টাকা নিয়েছিল। নিয়ে দেখে এটা আপনার 8টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এরপরে দার্জিলিংয়ে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা জয় রাইডে বেরোবো। আপনারাও এরকমভাবে ফলো করতে পারেন আপনাদের ভ্রমণ। আমাদের হাতে যথেষ্ট টাইম থাকার জন্য আমরা আগেই অরেঞ্জ ভ্যালি টি এস্টেট আর রক গার্ডেন ট্যুরটি করে নিয়েছিলাম। তারপরে আমরা গিয়েছিলাম জয় রাইড করতে। আমরা এখন চলেছি দার্জিলিংয়ের রক গার্ডেন্স দেখতে। একটা আরেকটা প্যাকেজ, রক গার্ডেন্স তার সঙ্গে অরেঞ্জ ভ্যালি টি এস্টেট, এই দুটো আমরা দেখব। রক গার্ডেন, এখানে টিকিট 20 রুপিস। এটাই হলো দার্জিলিংয়ের একমাত্র ঝর্ণা। দেখুন, আমরা রক গার্ডেনে এসেছি। এই জায়গাটা আসা যাওয়ার পথটা খুব সুন্দর, খুবই মনোরম দৃশ্য, প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। এটা কিন্তু আলাদা প্যাকেজ হয়, এই আলাদা প্যাকেজ করে আপনাকে আসতে হবে। রক গার্ডেন আর অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, এই দুটোকে মিলিয়ে একটা প্যাকেজ হয়। আমাদের 1500 টাকার মতো পড়েছে প্যাকেজ। এই রক গার্ডেনের ভিতরটা দেখুন কি সুন্দর, একটা হ্যাঙ্গিং ব্রিজ মতো বানিয়েছে। বিউটিফুল, খুব সুন্দর। অ্যাকচুয়ালি এই রক গার্ডেনের এন্ট্রি টিকিট 20 রুপিস। উপর থেকে ঝর্ণার জলটা নিচে নেমে আসছে। এইটা একটা লোটাস এখানে বানানো হয়েছে আর্টিফিশিয়াল, জলটা এখানে জমা হচ্ছে। একটা ছোট্ট ক্যাফেটেরিয়া আছে, এখানে আপনারা একটু কিছু স্ন্যাক্স টাইপের খেতে পারেন। তা আমাদের রক গার্ডেন্স দেখা শেষ হয়ে গেলে অরেঞ্জ ভ্যালি টি এস্টেটে যাব, তখন এই দুটো পয়েন্ট শেষ হয়ে যাবে এবং আমরা দার্জিলিংয়ে ব্যাক করব। আমরা এসে পৌঁছলাম অরেঞ্জ ভ্যালি টি এস্টেটে। দেখুন, অপূর্ব মায়াবী পরিবেশ, চিন্তাই করা যায় না। এইটি হলো রক গার্ডেনের পরেই আছে অরেঞ্জ ভ্যালি টি এস্টেট, দর্শনীয় স্থান বটে। যেদিকে তাকান শুধু গাছ আর গাছ, চা গাছ আর চা গাছ। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে দার্জিলিং পাহাড়। খুব সুন্দর পরিবেশ। যাই হোক, আমাদের এই অরেঞ্জ ভ্যালি টি এস্টেট দেখা হয়ে গেলে আমাদের এই 2 পয়েন্টস সাইট সিনটাও শেষ হয়ে যাবে, মানে রক গার্ডেন প্লাস অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। এরপরে আমরা দার্জিলিংয়ে জয় রাইড করতে যাব, যেটা বলেছিলাম। চলুন যাওয়া যাক। আমরা গ্লেনারিজে সকালের ব্রেকফাস্ট করতে চলে এসেছি। জয় রাইড যাওয়ার পথে হোটেল থেকে ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে আমরা চলে যাব দার্জিলিং স্টেশনে জয় রাইডের জন্য। এই হলো দার্জিলিং স্টেশন। আমরা টয় ট্রেনে জয় রাইড করবো, এই জন্য এসেছি। এই ভিতরটা দেখাচ্ছি। কি সুন্দর। এই দার্জিলিং স্টেশনের ভিতরটা দেখুন। চলুন টয় ট্রেনের লাইনের দিকে যাই। টয় ট্রেনের লাইন। দার্জিলিং
দার্জিলিং স্টেশনের সামনে পুরো পরিত্যক্ত কোচকে ওরা বানিয়ে দিয়েছে একটা কাফে বা রেস্টুরেন্ট। দেখুন কি সুন্দর। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন ঢুকছে দেখুন, স্টিম ইঞ্জিন। এটাতেই আমরা চড়বো। তবে ইঞ্জিনটা চেঞ্জ হয়ে ডিজেল করে দেবে পরে। এই হচ্ছে জয় রাইডের ইন্টারনাল কোচের অ্যারেঞ্জমেন্ট। আমাদের ট্রেন এসে বাতাসিয়া লুপে এসে দাঁড়ালো। এই এখানে 15 মিনিট টাইম। আমাদের টয় ট্রেন বাতাসিয়া লুপ ছেড়ে দিল। আমাদের নেক্সট গন্তব্য ঘুম স্টেশন। আমাদের কুঝিকঝিক টয় ট্রেন এগিয়ে চলল এর বাড়ির বারান্দার সামনে দিয়ে, কারোর বাড়ির কিচেনের পিছন দিয়ে মাথা হেলাতে হেলাতে সাপের মতো। দারুণ এক অভিজ্ঞতা হচ্ছে আমাদের। আমরা চললাম ঘুম স্টেশনের দিকে। একবার কিন্তু অবশ্যই চড়ে দেখবেন। আমাদের ট্রেন এখন ঘুম স্টেশনে নিয়ে আসলেন। ঘুম স্টেশনে 20 মিনিটের টাইম। একটা রেল মিউজিয়াম আছে, ওটা আমরা দেখব। তারপরে আবার বাতাসিয়া লুপ হয়ে আমরা দার্জিলিং ব্যাক করব। এই হচ্ছে ঘুম মিউজিয়াম। এই ঘুম মিউজিয়ামের নস্টালজিক হেরিটেজ সব ব্যাপার স্যাপার এই যে ট্রেন রাখা আছে। এই যে মালগাড়ি, গুডস ট্রেন, টয় ট্রেনের সাইজেই মিটার গেজ গুডস ট্রেন। ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন এই ঘুম, 7407 ফিট অ্যাবভ সি লেভেল। আমরা একটু ফটোগ্রাফি করছি। আমাদের গাড়ি শান্টিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই শান্টিংয়ের পরে আমরা যাব, ব্যাক করব। আর এখানে একটি ছোট্ট পুরনো দিনের স্টিম ইঞ্জিন রাখা আছে, হেরিটেজ প্রপার্টি অবশ্যই। ঘুম স্টেশনের পর আমরা এখন ফেরত চলেছি দার্জিলিংয়ের দিকে। আমরা কেভেন্টার্সে সবাই ব্রেকফাস্ট করে, আমরা সুযোগ পাইনি। আমরা লাঞ্চ করার জন্য ঢুকে পড়েছি। একই মেনু, দেখা যাক কী নেওয়া যায়। এদিকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে সুন্দর করে। এই হলো ক্যাভেন্টার্সের মেনু কার্ড, পজ করে দেখে নেবেন। প্লাটার অ্যান্ড চিকেন হট প্লাটার অর্ডার করেছি, এসে গেছে দেখতে পাচ্ছেন। এক একটার দাম নিল 420 প্লাস ট্যাক্স। দেখা যাক কেমন খেতে। চলুন শুরু করি। শুরু কর। এটা হট চকলেট না? এটা হট চকলেট। আর এটা বল, মুখে বল। দার্জিলিং টি। ঠিক আছে।
আমরা তৃতীয় দিনে বিকেলে একটু মলে পায়ে হেঁটে বেড়াতে বেরিয়েছি। এই দেখুন মলটা, এখানে নেপালি কবির স্ট্যাচু রয়েছে, এখানে কি সুন্দর ডিসপ্লে হচ্ছে, সবাই এখানে ঘুরছে, সবাই বসে গল্প করছে। আর ওইখানে একটা স্টেজ মতো আছে, ওখানে সবাই ফটো তুলছেন, সেলফি নিচ্ছেন। আমি বলবো আপনারা একটা দিন বা একটা বেলা আপনারা পায়ে হেঁটে দার্জিলিংটাকে দেখুন। আমরা হাঁটতে হাঁটতে এই মহাকাল মার্কেটের দিকে যাব, ওখানে মহাকাল মন্দির আছে, ওটা কিন্তু হেঁটেই দেখা যায়, ওটা আমরা দেখব। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এখান থেকে এই 200-300 মিটার মতো হাঁটতে হবে মহাকাল মন্দির। এই মহাকাল মন্দিরের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারাও এটা করতে পারেন। হাঁটতে হাঁটতে এই মহাকাল মন্দিরের কাছে চলে এসেছি। এই দেখুন লেখাও আছে। মহাকাল মন্দিরে উঠতে গেলে কিন্তু একটু কষ্ট করতেই হবে, একটু খাড়াই আছে। আমরা হাঁটতে হাঁটতে উঠছি, একটু খাড়াই, চলুন। বেশ খাড়াই, কিন্তু সঙ্গে বয়স্ক লোক থাকলে কিন্তু একটু সতর্কভাবে আস্তে ধীরে উঠবেন। এই মন্দির প্রাঙ্গণে এসছি, আরেকটু উপরে উঠতে হবে। ওই যে মন্দিরে এই পাশ দিয়ে মন্দিরে যেতে হবে, ওই যে উপরে উঠছি আমরা। চলুন গিয়ে দেখাই। আমরা মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছে গেছি। এই যে মহাকাল মন্দির, এই যে মাতাজি। আপনারা এই মহাকাল মন্দিরের উপরেই পাবেন সমস্ত দেব দেবীকে। খুব ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ, আপনার মধ্যে একটা ভক্তির আগমন হবে। এখানে সবাই মন্দির প্রদীপ জ্বালান, ধূপকাঠি জ্বালান। এই জায়গাটি কিন্তু মিস করবেন না, মাস্ট কাম, এবং পায়ে হেঁটেই আসবেন। এটা একটি মন্দির কমপ্লেক্সও বলতে পারেন, মন্দির কমপ্লেক্স। এখানে বাবা গণেশজি বিরাজ করছেন, এখানে নন্দী বসে আছেন। এই মহাকালের মূল মন্দির। চলো আমরা ভিতরে যাই। এখান থেকে আপনারা প্রদীপ নিয়ে মাত্র 20 টাকা ভগবানের নামে দান করে, ঘিয়ের প্রদীপ নিয়ে, যেমন আমার ওয়াইফ নিচ্ছে, নিয়ে আপনারা এখানে জ্বালাতে পারেন। এইভাবে আপনারা পুজো দিতে পারেন বা শ্রদ্ধা জানাতে পারেন। এইভাবে পুজো করি আমরা। এটা দার্জিলিংয়ের রাজভবন, তার সামনে আমরা এসছি। এটা আমরা হাঁটতে হাঁটতেই এসছি। মনোকামনা এই মহাকাল মন্দিরের পরেই অবজারভেটরি দেখে তার পাশেই রয়েছে এটা। দেখুন কি সুন্দর জায়গা। তো জিটিএ ভানু ভবন দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই। মা সরস্বতীর মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই বিখ্যাত ভানু ভবন। মল রোডেই আছে। এটাও কিন্তু আপনারা হেঁটে হেঁটেই দেখতে পারেন, আমরা যেমন দেখছি। মহাকাল মন্দির থেকে আর 300-400 মিটার এগিয়ে আসলে একই দিকে মহাকাল মন্দির ক্রস করে আপনি পাবেন অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট। এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে, যদিও রাত হয়ে গেছে।
দেখ, লাইটগুলো জ্বলছে পাহাড়ের, দারুণ লাগছে, খুব সুন্দর। পাশেই রয়েছে ক্যাফে হাউস দার্জিলিং, ঠিক তার সঙ্গে লাগানো এই হিল ভিউ পয়েন্ট। এই দেখুন, এখানে বসার জায়গা আছে সুন্দর, ঘুরে ফিরে দেখুন। আর এই হচ্ছে পাহাড়ের। যাই হোক, আমাদের এই পায়ে হেঁটে দার্জিলিং আপনাদের একটু করা উচিত, অ্যাটলিস্ট হাফ ডের জন্য। ভালো লাগবে, ঠান্ডার মধ্যে হাঁটবেন পাহাড়ের গা বেয়ে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। একটু লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আমাদের দার্জিলিংয়ের ঘোরা শেষ, কালকে আমরা কালিম্পং যাব, কালিম্পং করে আবার দার্জিলিংয়েই ব্যাক করব সেম ডে। তারপরে আমরা এনজিপির দিকে রওনা দেব। ভালো থাকবেন, নমস্কার।